মজার ঘটনা হয়েছে, মানে আমি বলছি ভাই আম কেমন খেতে। ওহে জীবন, তোমার কাছে প্রচুর অভিযোগ আছে, কিন্তু তুমি যা দিয়েছো আমাকে, বহুজনের ভাগ্যে সেটাও তো জুটে না। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ভোরে নামাজ কোরআন পড়িয়ে বিছানাটা আমি তুলতে পারি না, কারণ আমাদের রাজকন্যা একটু লেটে উঠে। তো উনি ওঠার পর আমি বিছানাটা তুলি। ম্যাডামকে খেতে দিয়েছি ড্রয়িং রুমে। উনি টেবিল ছাড়া ড্রয়িং রুমে বেশিরভাগ খান, সেন্টার টেবিলে বসে। তো আজকেও তাই খাচ্ছেন। তো কাজের ফাঁকে ফাঁকে আমি খেয়াল রাখছি, কারণ আমার মেয়ে সেভাবে নিজের হাতে খেতে পারে না। যদি খাইয়ে দিই তাহলে ভালো খায়, আর নইলে ঠিক সেভাবে খায় না আর কি। তো এখনও আমার মনটা পড়ে আসছে আমার মেয়ের দিকে। কাজ করছি আর দেখছি খাচ্ছে কিনা। তার মধ্যে দেখি টেবিলে রাখা আছে গোস্ত, সেটা সে নেয়নি। তো মাঝখানে গিয়ে আপনারা দেখেছেন আমি গেলাম ওই ধারে, আমার মেয়ের ধারে গিয়ে গোস্তটা দিয়ে এসেছি। কখনো চুলার পাশে খাবার রাখি, কখনো ডাইনিং টেবিলে রাখি, ঢেকে রেখে দিই। এখন ওরা একটা থেকে আরেকটা তুলে দেখবে না কি আছে খাবার। যেটা ফার্স্টে নেবে সেটা দিয়ে খেয়ে নেবে, পরে কি আছে সেটা আর খেয়াল করবে না। কি বলবো, দুঃখের কথা। তো যাই হোক, মেয়েকে খেতে দিয়ে এসেছি আর বাকি কাজগুলো করে নেব। আজকে আমি বেডরুমে ডিপ ক্লিনই বলতে গেলে করেছি, তবে সব তো আর সম্ভব না ভিডিওতে দেখা। ক্যামেরা ধরে ধরে ভিডিও করা আসলে যায় না। আমার ক্ষেত্রে হয় কি, অন্য একটা কাজ থাকে ওই পাশে, দেখা যায় ওইটা রেখে আরেকটা করতে আসি, তখন ভুলে যাই ওই কাজটা কী ছিল। মাইশামণি টেডি বিয়ারটা অনেক ময়লা হয়েছে, এটাও অনেক পছন্দ করে। অনেক টেডি বিয়ার ছিল আমার মেয়ের, কি বলবো। একটা সময় মনে হলো যে এটার মধ্যে যেহেতু শয়তান ভর করে বা অনেক কিছুই আছে, এটা সত্য, হাসি না। তো সেই জন্য অনেক টেডি বিয়ার আমি নষ্ট করে নিয়েছি, বালিশ বানিয়ে নিয়েছি বা অনেক কিছু। হালকা একটু গরম পানি দেওয়ার কারণ হলে সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে। মাথা দিব আগে না পা দিব আগে? কি না করলে আর ক্লিন হবে? কেমন দেখা যায় ইঁদুরের মতো। বাবা ভারী হয়ে গেছে, থাকুক। মেয়েরা বাবার ঘরে খুব বেশি দিন থাকে না, বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে, এটা একটা স্বাভাবিক নিয়ম। আমার মেয়ে রাতে আমার সাথেই শোয়, আমার শান্তি লাগে আসলে, কি বলবো। তো যখনই ভাবি যে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব আর দিতে হবে একদিন, তখনই ভেতর দিয়ে মোচড় দিয়ে ওঠে, জানি না কেন। মানে খুব খারাপ লাগে, সবারই হয়তো খারাপ লাগে, বাট আমার খারাপ লাগাটা অন্য লেভেলের। ইদানিং তো টু মাচ। আমার মেয়ের রুমে শুতে চায়, বাট আমি দিই না। হয়তো মেয়ে কষ্ট পায়, মনে মনে আমাকে অনেক কিছু বলে, কিন্তু কি করব, আমার শান্তি পাই না। আমার মেয়ে আমার সাথে শুলে শান্তি লাগে। জানি না আজকে প্রথম কারা আমার ভিডিও দেখছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন, তাহলে আমার ভিডিও ইমপ্রেশনটা বৃদ্ধি পাবে। রসুন আর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে, এই তো সেচি শাকটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে যখন একটুখানি দমে যাবে, তখন একটু লবণ অ্যাড করে দিব। তো এখন যাচ্ছি আমি মরিচ তুলতে। সেচি শাকের সাথে কম্বিনেশনটা ভর্তার ভীষণ মজার, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে তাই করছি। তো বাগানে এসেছি মরিচ নিতে, তো কষ্টও লাগছে, বেশ অনেকগুলো মরিচ ছিল, কিন্তু এখন নেই, হয়তো শুকিয়ে গিয়েছে, পড়ে গেছে। আর এটা এখনই বুঝতে পারলাম, মরিচ তুলতে গিয়ে একটা অলরেডি পড়ে গেছে বাহিরে। তো তার মানে অনেকগুলো মরিচ এভাবেই নষ্ট হয়েছে, নিজে নিজে পড়ে গেছে। তো যাই হোক, আমি যা তুলেছি তাই দিয়েই আমি ভর্তাটা করব, সাথে একটা অ্যাড করব কাঁচামরিচ। আর একটা মরিচের গাছ অবশ্যই থাকা উচিত, কারণ মরিচের মধ্যে বেশিরভাগ স্প্রে করা হয়, ওষুধ দেওয়া হয়, খুব বেশি পরিমাণ মরিচেই দেওয়া হয়। তো যতটা পারেন ঘরেরটা খাওয়াই ভালো, কেনাটা ছাড়া তো আমাদের অপশন নেই আসলে। তো এই যে লবণটা একটু দিয়ে নিলাম। এখন শুরুতে দিলে হয় কি, আন্দাজটা সেভাবে বোঝা যায় না, কারণ অল্প হয়ে যায়, তো তাই। তো মাঝখানে আমি লবণটা দিই। এবার মনের মাধুরী দিয়ে গাতুগুতু করে নিলাম, যত জিত যার প্রতি আছে তার নাম নিয়ে বাস মারুন। একটুখানি টেলে নিয়েছি শুটকিটা,
একটুখানি বলতে কি মানে শুটকি তো প্রপার ওভাবে করা যায় না, গলে যায়, তাই একটুখানি সময়ই নাড়াচাড়া করে নিয়েছি। এখানে মরিচটা বেটে নিয়েছি। অনেকে মরিচের ওপরে লবণ দেন, বাট আমি পেঁয়াজের ওপরে লবণ দিই। ঝালে লবণ ছিটা উচিত না, পেঁয়াজে লবণ ছিটানো উচিত। যাই হোক, মাঝে মাঝে মজা করি, কিছু মনে করেন না, আমি এমনিতেই করি, কাউকে মিন করে না। লবণের সাথে পেঁয়াজের সাথে লবণটা অ্যাড করলে ভালো একটা স্মেল আসে। তো সেভাবে আমি আসলে বেটে নিই, সবসময় এটা করি আমি। যদি মাঝে মাঝে মরিচের সাথে লবণ দিয়ে বাটি, তাড়াতাড়ি বাটা হয়, তবে স্মেলটা ভালো আসার জন্য পেঁয়াজের সাথেও অল্প একটু অ্যাড করি লবণ। তো মাশাআল্লাহ আমার ভর্তা হয়ে গেছে, আর আমি আজকে মাছের ভর্তাও করবো অফ ক্যামেরায় যদিও। আর এখন গরম ভাতের সাথে পাটা দিয়ে, এই যে কি বলে, পাটা মোছা বা পাটা পোছা হোয়াটএভার, এটা খাবো, ভীষণ মজা। বিয়ের আগে আমি কখনোই জানতাম না এইভাবে খাবারটা খাওয়া যায়। আসলে আমি দেখিনি, সত্যি কথা যেটা বলতে, জানতামও না। বাট বিয়ের পরে আমার ননদ এবং যাকে দেখতাম ওরা প্রায়শই এটা খেত। তারপর নিজে নিজে আমি ট্রাই করি, দেখি ভীষণ মজা, খুব মজাদার একটা খাবার এটা। আসলে যারা খাননি প্লিজ ট্রাই করবেন, খুব মজা। গরম ভাতের সাথে সেচি শাক আর ভর্তা, সাথে লেবু চিপা, ওয়াও, এক কথায় অসাধারণ। সেই সাথে আবার একটু ডাল অ্যাড করবেন, আরও মজা লাগে। অনেক মজা, যে কখনো খাবে ট্রাই করবেন। রাতের কিছু মাছ ভাজা ছিল, তো ভাবলাম মাছ ভাজা এখন আর ওরা খাবে না, তাহলে একটু ভর্তা করে দিই, তাহলে জিনিসটা চলবে। কারণ নর্মালি মাছের ভর্তা বাচ্চাদেরও অনেক পছন্দ। মাছের ভর্তা দেখে নুর আব্বুর কথা মনে পড়ছে। উনি গ্রামে গিয়েছেন, বেশ কয়েকদিন হয়ে গেল, তো উনি থাকলে খেতে পারতেন, এটাই ভাবছি। ঠিক তার মধ্যেই নুর আব্বু কল দিল, কল দিয়ে বলছে যেহেতু মেজো ছেলে বড় ছেলে আসবে গ্রামে, তাহলে একটা কাজ করো, কি তরকারি রান্না করেছো, থাকলে দিয়ে দাও। শাক, ছেলের জন্য ডিম, আর এখানে আছে ডাল। ঘড়িতে এখন বাজে 10:45, 10 মিনিট কম 10টা আর কি। বুঝিনি। তারপর ছাকা খাওয়া শাকে খাইছো? ধরে বলছিল আহারে, এটা আমি খাইছি পাটা মোছা ভাত, মানে পাটা পোছা ভাত যে যেটা বলে। তো শাক দিয়ে ভাত কে কে পছন্দ করেন বলেন? আমার মন তো খুব চায়, আর করি না শুধু একটাই কারণ, ভাত বেশি খাওয়া লাগে এই জন্যে। আর এটা এত সুস্বাদু একটা খাবার আমার কাছে, বলার বাহিরে। আর ভর্তাটা ওরা তেমন একটা খায় না, এই জন্য অল্প করছি। আর যদি বাই চান্স খায় তার জন্য ঝাল কম দিচ্ছি, নাহলে ঝাল আমি আরও বেশি খাই। এটা একটু নেড়ে চেড়ে দিই, নইলে একদম কেকের মতো হয়ে যায়। হওয়ার সাথে সাথে দিলে ভালো, তাহলে আর কেক সিস্টেমটা হয় না, নইলে কেকের মতো হয়ে যায়। সবে হইলো তো, এই জন্যে দলা দলা আছে, একটু পরে আবার ঠিকই। বসো, আমি এবার একটু রেস্ট নিই। বাবা আরে বাবা, সে ভোর থেকে। নুরের আব্বুর জন্যে খাবারগুলো দিয়ে দিব। আমি যে ভিডিও বানাই মাঝে মাঝে মনে হয় এটা এত সস্তা একটা কাজ মানুষের ব্যবহার দেখে, যে সে ভিডিও করে ও মা কি এই সেই। আসলে মনে হয় যে কত সস্তা হয়ে যায় না ভিডিও বানানোর জন্য। কিছু মানুষ আছে তাদের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, না দাদার নাম আছে, না নানার নাম আছে, না কিছু, না বাবার নাম আছে। তারপরেও ওদের ভাব দেখলে মনে হয় হয়তো আমেরিকায় বসবাস করেছে। আবার কখনো কিছু মানুষ আছে বলে যে আপা আপনি ভিডিও বানান, তা মনে হয় না যে আপনি 2,500 থেকে দূরে আছেন, মনে হয় কাছেই আছেন, খুব ভালো লাগে। এক একজন মানুষের চিন্তাধারা এক এক রকম। আসলে আপনি যাকে ভালোবাসবেন চাইলেও তার নামে মন্দ বলতে পারবেন না, আর যাকে ভালোবাসবেন না সে মন্দ না হলেও তার মন্দটা আপনি খুঁজে খুঁজে বের করবেন। এটাই হলো রিয়ালিটি। যাই হোক, কে কী বললো কে কী করলো ডাজ নট ম্যাটার। আমি কেমন আছি, আমি কতটা সুখে আছি, আমি কতটা ভালো আছি, সেটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যেহেতু এটা আমার শখের জায়গা, আমি শখে ব্লগ করি, তো মন চাইলে করবো, মন না চাইলে করবো না, দ্যাটস ইট। কে কী বললো আসলেই ম্যাটার করে না এখন আমার কাছে। একটা মানুষ কখনই 10 জন মানুষের কাছে ভালো হতে পারবে না, হয়নি, হবেও না, এটা সত্য কথা। তাহলে সেটা ধরে কষ্ট পায় লাভ নাই। মাঝে মাঝে কষ্ট লাগে, কারণ টু মাছ কিছু কথা শুনি, তার জন্যে কানে তো আসে, তাই না? তো যাই হোক,
ভিডিও বানানো কতটা কষ্ট, দু একটা বানাবেন, তারপর বুঝতে পারবেন আসলে। ওই জায়গায় না আসলে কারো কষ্ট বোঝা যায় না। বক বক করতে করতে আমার হাতে থাকা সমস্ত কাজ মোটামুটি ডান হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো, বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।